সালাম আলাইকুম। তো আজকের এই যে টিউটোরিয়ালটা, সেখানে আসলে আমরা দেখব যে কিভাবে একটা ছোটখাটো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, একদম বেসিক, কিভাবে একটা ছোট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করতে হয় এবং সেটা সিমুলেশন কিভাবে রান করতে হয় সেই ব্যাপারটা। খুবই ছোট সাইজের একটা ইটিপি আমরা আসলে ডিজাইন করা শিখবো, জাস্ট একটা স্টেপ আছে এরকম। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কিভাবে সিমুলেশনটা করতে হয়, বা সিমুলেশনটা করার পরে রেজাল্ট গুলা কিভাবে দেখতে হয়, বা রেজাল্ট গুলা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই ব্যাপারগুলা, এবং বেসিক সিমুলেশনের কিছু স্টেপস বা কিছু প্রসিডিওর সম্পর্কে আমরা আসলে জানবো। তো প্রথমে আমরা একটু একটা বেসিক আহ একটা ইটিপি ড্রয়িং করি আমরা, বা ইটিপি বিল্ড আপ করি। আমি ইনলেট দিলাম, জাস্ট একটা প্রাইমারি ট্যাঙ্ক অ্যাড করছি, এবং এটার আউটলেট হিসেবে আমি স্লাজ রাখছি এদিকে, এবং হচ্ছে লিকুইড ট্যাঙ্কে রাখছি। একটু বেটার ভিউ এর জন্য আমি এখান থেকে বেস্ট ফিটটা নিয়ে নিলাম, এবং আমি জাস্ট এখন কানেক্ট করে দিব, আর কিচ্ছু না। ওকে, আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমাদের যে প্রাইমারি ট্যাঙ্ক, সেই প্রাইমারি ট্যাঙ্কের সাইজ এবং ডেটা গুলাকে ইনপুট দিব। আমাদের ভলিউম আমি দিলাম 5000 মিটার কিউব, অ্যান্ড সারফেস এরিয়া আমি দিলাম হচ্ছে 500। আমি র্যান্ডমলি দিচ্ছি। ওকে, সো আমাদের মোটামুটি প্রাইমারি ট্যাঙ্কের যেহেতু ডেটা গুলো ইনপুট করা হয়ে গেছে, আমি হচ্ছে এখন আমার ইনলেটের, মানে ইনলেট ওয়াটারের হচ্ছে কোয়ালিটি গুলাকে বা বিভিন্ন প্যারামিটার গুলাকে, ফিজিকো কেমিক্যাল যে প্যারামিটার গুলা আছে সেইটা গুলা হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। সো ইনলেট ওয়াটারের এই ডেটা গুলা অ্যাড করার এই ব্যাপারটাকে বলা হয় প্রোফাইল ক্রিয়েট করা। সো আমরা এখন ইনলেট যে ওয়াটারটা, সেই ইনলেট ওয়াটারটা প্রোফাইল ক্রিয়েট করব। সেই জন্য আমি যাব নিউ রান এটার মধ্যে, ওকে দিব। এবং এখানে আমার আছে যে আমার কয়দিন ধরে এই সিমুলেশনটা চলবে। সো আমি একটু দিন বাড়াই দিচ্ছি, আমি 5 ডেজ দেই, তাহলে আমরা গ্রাফিক্যাল ডেটা গুলো আর সুন্দর আসবে। 5 ডেজ দিলাম। ওকে, এখন যদি আমরা ইনলেটের এখানে রাইট ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে সিলেক্ট প্রোফাইল একটা অপশন আছে, আবার জেনারেট প্রোফাইল একটা অপশন আছে। আমি জেনারেট প্রোফাইলে যাব, দেন অ্যাডভান্স দিব, এবং সাইনুসয়েডালটা আমি সিলেক্ট করে এডিট ফর্মুলা, এডিট ফর্মুলা দিলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আমরা এভরি টাইপ অফ ডেটাকে হচ্ছে কন্ট্রোল করতে পারবো এখান থেকে। ওকে, এভরি ডেটা আমি এখানে ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো, বা ইনপুট দিতে পারবো, বা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আর কি কাজ করতে পারবো। তো আমি র্যান্ডমলি কিছু ডেটা এখানে ইনপুট দিচ্ছি হচ্ছে আর কি। এখানে প্রচুর পরিমাণ ডেটা আছে, লাইক প্রচুর, যেটা আসলে মানে একটা ইনলেট ওয়াটারের যাবতীয় যা যা ডেটার প্রয়োজন হয় এটাকে প্রোফাইলিং করার জন্য, সব ধরনের ডেটা এখানে হচ্ছে পাওয়া যায়। টোটাল ডিজলভ সলিডও আছে, এটাকে আমরা হচ্ছে লাইক দিয়ে দিই 200। ওকে, এখন আমি এটাকে একটু সেভ করে ফেলি। সেভ যখন করব তখন অবশ্যই একটা নাম দিতে হবে, আমি নাম দেই, আমি র্যান্ডম একটা নাম দিচ্ছি। সো এখন যেহেতু আমি নতুন একটা মানে প্রোফাইল ক্রিয়েট করেছি ওয়াটারের, সেটাকে ক্রিয়েট ডেটা ফাইলে গিয়ে এই যে 120 ঘন্টা ধরে আমার সিমুলেশনটা চলবে সেটাকে এনশিওর করতে হয়, এবং এই ডেটা ফাইলটা সেভ করতে হয়। সো আমি এখানে সেভ করলাম, আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবং চাইলে আমি একটা প্রিভিউ দেখতে পারি যে আমার যে 120 ঘন্টা, 120 ঘন্টাতে আসলে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার গুলার চেঞ্জ হতে পারে, সেই ব্যাপারটা হচ্ছে আমাকে এখানে একটা প্রেডিকশন হিসেবে ও দেখাচ্ছে। এটা কিন্তু আমি এখনো সিমুলেশন রান করিনি, তার আগেই সে দেখাচ্ছে। এটা কাইন্ড অফ একটা ওল্ড প্রেডিকশন। এখন আমরা রান করে হচ্ছে দেখবো যে কি অবস্থাটা হয়। সো রান করার আগে আমরা প্রোফাইল এখানে যাব, ইফ্লুয়েন্ট যেখানে আছে রিপোর্টিং অপশন, এখানে গিয়ে ইন সিমুলেশন রিপোর্টিং, এবং দুইটা অপশন আছে অ্যাডভান্স সিম্পল। আমরা এই সিমুলেশনটার জন্য সিম্পলটাকে সিলেক্ট করতেছি, এবং সিম্পলটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এই প্যারামিটার গুলা আমরা সেখান থেকে অবজার্ভ করতে পারবো। সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে ফেলি, ওই সবগুলো সিলেক্ট করে দিচ্ছি। অ্যাডভান্স দিলে আরো কিছু এক্সট্রা প্যারামিটার, অনেক এক্সট্রা প্যারামিটার আমি সেখান থেকে দেখতে পাইতাম। যেমন এই যে ফ্লো লো এভরিথিং, আমার মানে যত প্যারামিটার ছিল আমার ওই ওয়াটার প্রোফাইলিং এর মধ্যে, সবগুলা প্যারামিটার কিন্তু আমি সেখান থেকে
অবজার্ভ করতে পারতাম। কিন্তু আপাতত আমার সেইটা রিকোয়ারমেন্ট নাই দেখে আমি জাস্ট হচ্ছে সিম্পল যে প্যারামিটার গুলো আছে, জাস্ট বেসিক প্যারামিটার গুলা, সেগুলো হচ্ছে দেখবে। এবং রিপোর্ট ভিউ এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস আছে। আমি এখান থেকে গ্রাফ এন্ড সামারি স্ট্যাটিস্টিক্স এটা সিলেক্ট করলাম। আমি চাইলে আমার গ্রাফটার সাইজটাও কন্ট্রোল করতে পারবো। আমি গ্রাফটার এই সাইজটা হচ্ছে দিলাম, দিয়ে হচ্ছে ওকে দিলাম এন্ড ক্লোজ করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা গ্রাফ ফরম্যাটের মতো ইয়ে আসছে আর কি। একটা গ্রাফ হচ্ছে সেখান থেকে ওপেন হয়েছে আর কি, কিন্তু গ্রাফটাতে কোনো ডেটা নাই। সো ডেটাটা কখন আসবে? যখন আমি সিমুলেশনটা রান করব, তখন হচ্ছে এই 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 যে ডেটাটা আছে সেটা ভিজিবল হবে, যেটা আমরা এখনই দেখতে পারবো। আমি যদি সিমুলেশনটা রান করে দিই, এই যে আমার সিমুলেশনটা রান হচ্ছে, 120 ঘন্টা পর্যন্ত এটা রান হবে, এবং সেই অনুযায়ী ডেটা গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি আমার রানও কমপ্লিট হয়ে গেছে, এবং ওভারঅল এইটার যে রিপ্রেজেন্টেশনটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যে প্যারামিটার গুলার, সেটা হচ্ছে আমার এই গ্রাফে হচ্ছে শো করছে। নিচে হচ্ছে আবার একটা স্ট্যাটিস্টিক্সও দেওয়া আছে এইটা। এখন আমি তো আরো অনেকগুলা প্যারামিটার কিন্তু চেঞ্জ করেছিলাম, যে প্যারামিটার গুলো এখানে হয়তো বা আসেনি, কারণ আমরা সিম্পল প্রোফাইলটা সিলেক্ট করছি, দ্যাটস ওয়াই। অ্যাডভান্স করলে ওগুলাও আসতো। বাট যদি কারো মনে হয় যে না, আমার আরো অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে মিনিমাইজ করবো একটু। সরি, সব উইন্ডো গুলো হচ্ছে নিচে এই বাম কর্নারে থাকে। আচ্ছা, আমরা এখানে এসে যদি রেজাল্টস এর মধ্যে যাই, সেখান থেকেও আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটারস দিয়ে গ্রাফ বিল্ড আপ করতে পারবো। যেমন যদি আমি দেই ফ্লো রেট দিলাম, টিএসএস দিলাম, সিওডিটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, দেন বিওডি সিলেক্ট করি, সলিউবল বিওডি, পার্টিকুলার বিওডি, দেন দেখি কোথায় টিডিএস আছে, টিডিএস টা সিলেক্ট করব, টোটাল ডিজলভ সলিড, অ্যালকালাইনিটি, এগুলা সিলেক্ট করলাম। ওকে, মোটামুটি আহ যেগুলা হচ্ছে আমাদের জন্য লাগে, টেম্পারেচারটাও একটু সিলেক্ট করি, আই থিঙ্ক পিএইচটাও একটু দেখি কি হয়। সো আমি এই ডেটাগুলোকে সিলেক্ট করলাম, ওকে দেই, এন্ড এখানে হচ্ছে গ্রাফ এন্ড সামারি ফর্মে আমি চাচ্ছি। সো দিয়ে দেখি এই। সো আমি যে প্যারামিটার গুলা সিলেক্ট করছিলাম স্পেসিফিক, সেগুলা দিয়ে গ্রাফটা দেখতে হচ্ছে এরকম লাগে। সো আমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে হচ্ছে গ্রাফ গুলাকে বিল্ড আপ করতে পারবো, এবং সিমুলেশনের থ্রুতে দেখতে পারবো যে কিরকম ভাবে আমার প্যারামিটার গুলা আসলে চেঞ্জ হচ্ছে। তো এটা জাস্ট একটা বেসিক, খুবই বেসিক একটা সিমুলেশন ছিল। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা ট্রাই করব কোনো বড় একটা ইটিপি ডিজাইন করে সেইটার ক্ষেত্রে কিরকম ভাবে আমরা সিমুলেশনটা রান করতে পারি, সেই ব্যাপারটা অবজার্ভ করার আর কি ট্রাই করব। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা বড় একটা ইটিপি ডিজাইনিং করে সেইটার হচ্ছে রান করার প্রসিডিওরটা হচ্ছে দেখবো। তো আজকে এইটুকুই। আল্লাহ হাফিজ।